আজকেও এখানে বাচ্চার হার্টবিট শোনালো, তো বাচ্চার হার্টবিটটা শুনলাম। আর তার সাথে সাথে আমার ওয়েট মাপলো, তারপর হচ্ছে প্রেশার মাপলো। ওয়েট ঠিক আছে, প্রেশারও ঠিক আছে। ব্লাড নিল যেখান থেকে, মানে এই হাতের এইখান থেকে ব্লাড নিয়েছে। এখান থেকে হিমোগ্লোবিন টেস্ট করলো, যেটা নর্মাল থাকার দরকার এখন আমার 12, কিন্তু আমার আছে হচ্ছে 9। তার জন্য মানে ঘুম থেকে উঠে বেরোচ্ছি আজকে একটুখানি, কারণ আজকে যাবো একটুখানি হেলথ সেন্টারে অঞ্জলির জন্য, মানে ওকে দেখাতে হবে হেলথ সেন্টারে। তো যা যা হবে সবই তোমাদেরকে বলবো আমরা কি কি ওখানে হয়েছে। ফাইনালি আমি এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, তারপরে অঞ্জলি আসলো। এখনো এসে এখনো আবার এখানে বাইরে ঠাকুরের সামনে নমস্কার করে নিচ্ছি তুলসীতলায়। তো আসলে এবার আমরা বেরোবো, কারণ ওখানে দেখিয়ে আসি কি বলে, যা বলবে সব তোমাদেরকে আমি শেয়ার করবো। তো এখন তাড়াতাড়ি আগে ওখানে চলে যাই আমরা। তো আমরা ফাইনালি চলে এসেছি হেলথ সেন্টারে। আর এখানে আগে থেকে অনেকজন লোকজন রয়েছে। দেখি এখানে অঞ্জলি কখন হয় বা কখন দেখে। চলে যাচ্ছে ভিতরে অঞ্জলি আস্তে আস্তে। তারপর একটু বসে থাকার পরেই আমার চেক আপের জন্য অন্য একটা রুমে ডাকলো। তোমাদের দাদাকে বাইরে বসতে বলেছিল, আর আমার ভিতরে চেক আপ হচ্ছিল। আর আমাদের চেক আপের ডেট সরস্বতী পুজোর দিন ছিল, বাট সেদিন আমরা ভুলে গিয়েছিলাম, মনে ছিল না, তার জন্য পরে একটা ডেট দিয়েছে। হিমোগ্লোবিন 12 থাকার কথা, সেখানে আমার আছে 9, তার জন্য বকছে। আর শাকসবজি খাই না। আজকেও এখানে বাচ্চার হার্টবিট শোনালো, তো বাচ্চার হার্টবিটটা শুনলাম। আর তার সাথে সাথে আমার ওয়েট মাপলো, তারপর হচ্ছে প্রেশার মাপলো। ওয়েট ঠিক আছে, প্রেশারও ঠিক আছে। 108/112 মনে হয় এরকম। আর হচ্ছে এই 108/60 আমার কার্ডে লেখা আছে, মানে ঠিক আছে, প্রেশারটা যেটাই আছে ঠিক আছে। আর হচ্ছে মেন কথা হচ্ছে যেটা ব্লাড নিল যেখান থেকে, মানে এই হাতের এইখান থেকে ব্লাড নিয়েছে। এখান থেকে হিমোগ্লোবিন টেস্ট করলো, যেটা নর্মাল থাকার দরকার এখন আমার 12, কিন্তু আমার আছে হচ্ছে 9। তার জন্য মানে কলা, তারপরে আয়রনের জিনিস এইগুলো বেশি করে খেতে হবে, সবুজ শাকসবজি এগুলো খাওয়া কম হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কিছু হয়েছে? তা চলো তাহলে ওদের বাড়িতে চলো, বাড়ি গিয়ে তারপরে বাকিটা শুনছে। আমরা চলে এসেছি প্রায় বাড়ির দিকে। আর ভাই তো রয়েছে বাড়িতে একা, তো ভাবছি কিছু খাবার নিয়ে ওর জন্য, আর অঞ্জলির জন্যও কিছু খাবার নিয়ে নেবো, কেক টেক যেগুলো মানে অফ টাইমে যখন বাড়িতে খিদে পায়, অসময় যখন সন্ধ্যা হয়, তো তার জন্য। তুমি দেখো কি কি ভালো লাগে। আর আমি না এই সময়টা যতই দুপুরে ভাত খাই না কেন, আমার সন্ধ্যা হলে একটু খাবার খেতে ইচ্ছা করে। তো তোমাদের দাদা তো খাবার তেমন একটা কিনে দেয় না, বলে যেগুলো প্যাকেটিং খাবার, মানে কেক, তারপর হচ্ছে বিস্কুট, এগুলোই খেতে বলে। এটা ভালো লাগে না, সব বেকার খাবার। তুমি দেখতে ভালো লাগে, দুদিন দাও, নিয়ে ঘরে ফেলে খাওয়ানো নষ্ট হয়ে যায়। যেগুলো এইগুলো হলে তাও তুমি খেতে পারবে, এইগুলো তুমি তো রেখে দাও, নষ্ট হয়ে যায়। দেখো, আর আমি খাবার কিনতে গিয়ে দেখি যে কোনটা দেখতে ভালো লাগছে সেইটা দেখি, বাট তোমাদের দাদা দেখে না যে দেখতে কোনটা ভালো। তোমাদের দাদা দেখে যে কোন কোম্পানির, মানে হলদিরাম থেকে নেবে, তারপরে উইনকেসের কেক নেবে, এগুলো ছাড়া নেওয়া যাবে না। আর এই সময়টা তোমাদের দাদা যেটা বলবে সেটাই তো করতে হবে, তার জন্য জোর করে ওটাই নিলাম। আর কি করব। আর তোমরা কি ভাবছো এতগুলো আমার জন্য নিয়েছি, একার জন্য না? না, এতগুলো খাবার আমার একার জন্য না, ভাই বাড়িতে রয়েছে, আমার ভাই, তারপরে 2 ভাইপো আছে, আর বাদবাকিগুলো আমার জন্য। তারপর আমরা এখান থেকে বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এখন উপরের দিকে যাবো। জামা কাপড় ধুয়েছিল সকালবেলাতে, ওয়াশিং মেশিন দেওয়া ছিল, নেওয়া হয়নি, বলে গেছে। এখন উপরে গিয়ে আমি নেবে দেবো, দেখি ভাই কি করছে ঘরে। আর এই যে জামা কাপড়, এই জামা কাপড়গুলো তোমাদের দাদাই এখন নেড়ে দেবে ছাদে গিয়ে। তার আগে আমি এদিকে বড় ভাইপোকে ডাকছিলাম, তো ওকে এখন খাওয়াচ্ছিল, তার জন্য বাইরের থেকে আমি ওর মানে খাবার দিয়ে দিলাম। নাহলে ভিতরে যদি একবার যেতাম তাহলে আবার অনেকক্ষণই ওর কাছে বসে থাকতে হতো। ওর কাছে থাকলে ওর বেশি আনন্দ লাগে। তারপরে এদিকে ছোটো ভাইপোর ঘরে গেলাম, ছোটো ভাইপোকেও খাবার দিয়ে দিলাম। কিন্তু ছোটো ভাইপো বলছিল দাদা দাদা, মানে ওর খাবার দেওয়ার আগে ও বলছিল যে ও দাদাকেও দিতে হবে, তাই ও বলছিল। তাই আমি বলছিলাম দাদাকে দিয়ে এসেছি। তারপর আমি নিজের ঘরে চলে আসলাম। ভাই কি হচ্ছে? এত লাইট জ্বালিয়ে দিয়েছো? বসে আছো একা একা, ছোট মানুষ, বাচ্চা মানুষ, এইটুকু মানুষ, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছে আমার দিদি। কি দেখছে ভাই টিভিতে? ও, কি একটা বই দেখছে। বইয়ের নাম জানে না, বই দেখছে। কি অবস্থা? সিদ্ধার্থ। সিদ্ধার্থ তাই তো লেখা, সিদ্ধার্থই তো লেখা, সিদ্ধার্থ। এখন দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। তোমরা কি ভাবছো এখন কোথাও যাবো? আমরা একদমই না, এমনিতে একটু ভিডিও বানাবো, রিলস করবো। অনেকদিন ভিডিও বানানো হয় না, তার জন্য আমি সেরেছি। এরকম কেমন লাগছে কমেন্টে জানিও। আমার তো খুব সুন্দর লাগছে। আর তোমাদের দাদাও পাঞ্জাবি পরেছে, লাল কালারের পাঞ্জাবি, আমার সাথে ম্যাচিং করে। এখানে দেখাচ্ছি, আয়নায় দেখাচ্ছি, দুজনকে একসাথে দেখা যাবে। এখন ছাদে পরে যাই, ছাদে পরে গিয়ে আমরা কটা রিলস বানাবো। আমার সঙ্গে শালা আছে, আমার ভাই, ঠিক আছে, মানে ও থাকলে একটু রিলসটা একটু মানে করে দেবে, ফোনটা ধরে দেবে। তার জন্য ওকে যতদিন পাচ্ছি মানে ওকে ভিডিও করে নিচ্ছে ওকে।
হ্যাঁ, অনেক দিন থেকে ভিডিও বানানো হয় না। সরস্বতী পুজোর দিন যে ভিডিও বানাবো ওই দিনও আমাদের একটা ব্যস্ত ছিল, তার জন্য ভিডিও টিডিও কিছু হয়নি। তার জন্য আজকে তাড়াতাড়ি করে সেজে গুজে রেডি হয়ে গেছে। আর আজকে হচ্ছে রবিবার। হ্যাঁ রবিবার, তো চলো হয়ে যায় রবিবার হলে তাড়াতাড়ি। চলো চলো কি ভিডিও বানাই, চলো চলো ছাদে পড়ে যাই। আমরা এখানে চলে এসেছি ব্যালকনিতে। ছাদে পরে বেশি রোদ্দুর বলে ছাদে পরে আর গেলাম না, ওখানে গিয়ে রিলসটা করা হয় না, কারণ প্রচণ্ড রোদ্দুর থাকে, যার জন্য চোখ ছোটো ছোটো হয়ে যায়। অনেকক্ষণ গ্যাস ওয়েট করছি, কিন্তু অঞ্জলির গান সিলেকশন এখনও পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। বারবার গান সিলেক্ট করে যাচ্ছে একের পর এক, বারবার চালাচ্ছে, প্র্যাকটিস করছে, কিন্তু মুখস্থই হচ্ছে না কোনটা করবে সেটাও। অঞ্জলি কোনটা করে একটু বলে আমাকে। যে সময় বাড়িতে মানে ঘরের ভিতরে বসে থাকি, যখন আমি গুছিয়ে টুছিয়ে বসে থাকি না, তখন সব ভালো ভালো গানগুলো আসে। এখন সেজে গুজে রেডি হয়েছে, একটু ভিডিও বানাবো, এখন একটা ভালো গান আসছে না, আমি কি করবো বলো। এদিকে খিদে পেয়ে যাচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়েছি, প্রায় আধা ঘন্টার উপরে হবে। একটা রিল হয়তো করা হয়েছে, আর এখন করা হয়নি কমপ্লিট। তো চলো চলো। ভাই ওইখানে বসে রয়েছে, এটাই করবো। ভাত টাত খাওয়ার সময় তখন আর ভিডিও করিনি, কারণ এত খিদে পেয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো যেহেতু 4টের বেশি বেজে গিয়েছিল, তার জন্য তাড়াতাড়ি খেয়ে আমরা ওপরে চলে এসেছি। কি করতে আসলাম ওপরে? ছাদে এসে আবার রিল বানাতে। তুমি রিল বানাচ্ছো, ও ভুলে গেছে, দেখো ফোন হাতে রয়েছে। রিল বানাতে না, একটা শর্ট বানাতে এসেছিলাম। আর মেন কারণ এসেছিলাম যে জুতোগুলো আগের দিন কেচে দিয়েছি, সেইগুলো এখন নিয়ে যাব, আর জামা কাপড়গুলো, তাই না? হ্যাঁ, ভাই তো নিজে শুয়ে পড়েছে না, ওর কষ্ট হয়েছে। ওর কষ্ট হয়ে, সবারই কষ্ট হয়ে গেছে। তোমার দাদা এখনো ড্রেসও পাল্টায়নি। আমি ড্রেস পাল্টে যাবো, শুধুমাত্র দেখো এটা পরে আছে আর হাফ প্যান্ট তলে। আমি মনে করছি ওটা মনে দেখাবে না। চলো নিচে গিয়ে একটা শুয়ে, একটা রেস্ট নিই। হ্যাঁ চলো। তারপর সন্ধ্যা হলে আমরা তিনজনে মিলে এখানে মুভি দেখছিলাম, আর এখানে ব্রহ্মাস্ত্র বই হচ্ছে। তা আমরা তো সেটা দেখেছি, বাট ভাই দেখেনি, তার জন্য দেখছি।